ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.6-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি 45 ডিগ্রি আর 90 ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে ড্যাশ চিত্র তৈরি করি। দেখো, এখানে এই একটি সেট স্কোয়ার আর একটি সেট স্কোয়ারকে মিলিয়ে কিন্তু আমরা ড্যাশ চিত্র তৈরি করি। কী চিত্র তৈরি করা হয়েছে? এখানে কিন্তু বর্গক্ষেত্র চিত্র কিন্তু তৈরি করা হয়েছে। তো এটা লিখে নিচ্ছি। দেখো, লিখে নেব দুটি 45 ডিগ্রি আর 90 ডিগ্রি। তোমাদের জ্যামিতি বক্সের ছোট সেট স্কোয়ারটি দেখো, এখানে আছে 45 ডিগ্রি, এখানে আছে 45 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। তো দুটি 45 মানে এরকম দুটি সেট স্কোয়ার যদি আমরা বসাই, তোমাদের বইয়ে দেখো চিত্র এইভাবে বসানো আছে। এটা একবার বসানো আছে এইভাবে, আর একবার এইভাবে বসানো আছে। তবে কিন্তু এটা কি তৈরি হয়েছে? একটি বর্গক্ষেত্র তৈরি হয়েছে। তো দুটি 45 ডিগ্রি ও 90 ডিগ্রি সেট স্কোয়ার কে মিলিয়ে বর্গক্ষেত্র চিত্র তৈরি করি। তোমার যদি পরীক্ষায় পড়ে দুটি 45 ডিগ্রি 90 ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে বর্গক্ষেত্র চিত্র তৈরি করো, তখন তোমরা এখানে কী করবে? যে বইয়ের পাশে যে চিত্র দেওয়া আছে বর্গক্ষেত্র চিত্র, সেট স্কোয়ার দিয়ে সেরকম চিত্র তোমরা তৈরি করে নেবে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে দুটি 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি সেট স্কোয়ার পাশের ছবির মতো মিলিয়ে ড্যাশ পেলাম। কি পাবো? দেখো, দেখো দুটি এই সেট স্কোয়ার মিলিয়ে আমরা একটি পেয়ে যাচ্ছি সামান্তরিকে। দেখো, বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তরাল আর এবং সমানও আছে। ঠিক আছে, আর সামান্তরিকে কিন্তু কোণগুলো কিন্তু সমকোণ হবে না। লিখে নেব এটা সামান্তরিক। লিখব দুটি 30 ডিগ্রি 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তোমাদের জ্যামিতি বক্সে বড় সেট স্কোয়ারটি নিবে। ঠিক আছে, তো নিয়ে প্রথমে তোমরা কি করবে? এইভাবে বসাবে। ঠিক আছে, আবার এটাকে কিন্তু উল্টে দিয়ে আবার এখানে কিন্তু এইভাবে কিন্তু বসাবে। বসিয়ে দিয়ে বইয়ের চিত্র মতো করে সামান্তরিক কিন্তু তৈরি করে নেবে। যদি পরীক্ষায় পড়ে দুটি 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি সেট স্কোয়ার মিলিয়ে সামান্তরিক তৈরি করো। ঠিক আছে, তো লিখে নেব সেট স্কোয়ার পাশের ছবির মতো মিলিয়ে এটা হচ্ছে সামান্তরিক পেলাম। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে সেট স্কোয়ারের সাহায্যে আমরা রম্বস ও ট্রাপিজিয়াম আকারের চিত্র তৈরি করি। এই দুটো প্রশ্ন কিন্তু চিত্র তৈরি করে দেওয়া হয়েছিল, চিত্র তৈরি করতে হয়নি। এখানে কিন্তু রম্বস আর ট্রাপিজিয়ামের আমাদের চিত্র তৈরি করতে হবে। তো রম্বস আঁকে বলে, দেখো রম্বস সামুদ্রিকের মতোই হবে, কিন্তু এর কিন্তু প্রত্যেকটা বাহু সমান হবে আর বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে। করে দেখাচ্ছি। দেখো, রম্বস তৈরি করার জন্য আমাদের দেখো যে 30 ডিগ্রি 60 ডিগ্রি
আর 90° সেট স্কোয়ারটি প্রয়োজন হবে, মানে বড় সেট স্কোয়ারটি প্রয়োজন হবে। ঠিক আছে, তো তোমাদের বড় সেট স্কোয়ার যদি বসাতে যাও 4বার বসাতে হবে, আর 4বার বসালে কিন্তু এখানে জায়গা হবে না। তাই আমরা কী করবো, ভিতরের সেট স্কোয়ারটা ব্যবহার করব। প্রথমে দেখো আমরা এইভাবে ব্যবহার করছি, মন দিয়ে তোমরা বুঝো। দেখো এভাবে এটাকে বসালাম, বসিয়ে আমি দেখো এইভাবে নিয়ে এইভাবে আর এইভাবে করে আর এটা উঠিয়ে দিলাম ধরো, আর এটা মিলিয়ে দিচ্ছি। এইভাবে আমি করলাম। এখন আবার দেখো আমি এটাকে এইভাবে বসাবো। দেখো এটাকে আমি এইভাবে বসিয়ে এখান থেকে আবার একটি সেট স্কোয়ার তৈরি করছি। এইভাবে করলাম, এটাকে উঠিয়ে দিলাম। আবার এখানে আমি এইভাবে এটা লাগিয়ে দেবো। এবার নিচে দেখো করব আমি, নিচে করার জন্য দেখো এটাকে আবার আমি এইভাবে বসাবো। তোমরা আরও ভালো করে করার চেষ্টা করবে। এখন দেখো এইভাবে এইভাবে আমি আর একটি সেট স্কোয়ার তৈরি করছি, আর এটাকে আমি মিলিয়ে দেবো। এটা আমি মিলিয়ে দিলাম। আবার এখানে আর একটি সেট স্কোয়ার তৈরি করব। দেখো এইভাবে এটা আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে করলাম, এটাকে মিলিয়ে দেবো। এটা আমি মিলিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা ধরো 1 নম্বর সেট স্কোয়ার। ঠিক আছে, তোমরা এটাকে এইভাবে কিন্তু চিহ্নিত করে নিতে পারো যেন বোঝা যায় এটা একটা সেট স্কোয়ার। ঠিক আছে, এইভাবে করে দিতে পারো। আর এটাকে দেখো এইভাবে করে দিতে পারো, এইভাবে করে দিলে। আর এটাকে দেখো আমি এইভাবে করে নিচ্ছি, এইভাবে করে নিচ্ছি, মনে হবে এটা সেট স্কোয়ার। ঠিক আছে, এইভাবে এটা আমি করে দিলাম। তো এটা হচ্ছে রম্বস। এর দেখো বিপরীত বাহুগুলো সমান্তরাল, আর কোণ কিন্তু সমকোণ নেই। এটা লিখে দিলাম রম্বস। ঠিক আছে, এবার দেখো অঙ্কন করে দেখাই তোমাদের আমি ট্র্যাপিজিয়াম। দেখো আমি তোমাদের ট্র্যাপিজিয়ামটি অঙ্কন করে দেখাচ্ছি। ট্র্যাপিজিয়াম অঙ্কন করার জন্য আমাদেরই আবার 30°, 60° আর 90° সেট স্কোয়ারটি প্রয়োজন পড়বে। দেখো আমি নিয়ে নিচ্ছি। এটাকে আমি প্রথমে দেখো প্রথমে আমি এটাকে এইভাবে বসিয়ে নিচ্ছি। এইভাবে বসিয়ে প্রথমে এইভাবে একটি সেট স্কোয়ার অঙ্কন করছি, এটাকে আমি মিলিত করে দিচ্ছি। মিলিত করলাম। এবার এখানে দেখো আমি একটি সেট স্কোয়ার তৈরি করব। এইভাবে দেখো এটাকে আমি এইভাবে বসিয়ে নেব। এটাকে আমি এইভাবে বসিয়ে নিচ্ছি, আর এইভাবে কিন্তু একটি সেট স্কোয়ার তৈরি করলাম। এবার ধরো এখানে আমি এইভাবে চিহ্নিত করে নিচ্ছি যেন বোঝা যায় এটা একটা সেট স্কোয়ার। ঠিক আছে, এখানে এটা আমি এইভাবে একটু করে দিচ্ছি আমি যেন বোঝা যায় এটা একটা সেট স্কোয়ার। এবার এখানে একটি সেট স্কোয়ার তৈরি করব। দেখো এইভাবে একটি আমি সেট স্কোয়ার তৈরি করে নিচ্ছি, করলাম। এটাকে মিলিত করে দেব। দেখো এইভাবে মিলিত করলাম। তো এখানে দেখো আমি এইভাবে এটাকে চিহ্নিত করে দিচ্ছি যেন বোঝা যায় এটা একটা সেট স্কোয়ার। তো এই 3টি সেট স্কোয়ার দিয়ে কিন্তু আমরা ট্র্যাপিজিয়াম তৈরি করলাম।
এখন তোমরা লিখতে পারো যে এটা ধরো আমরা করেছি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, চারটি সেট স্কোয়ার স্কোয়ার দিয়ে রম্বস তৈরি করা গেল। ঠিক আছে, করা গেল। এবার দেখো এটা আমি লিখে নিচ্ছি। এখানে লিখবো আমি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তিনটি সেট স্কোয়ার দিয়ে ট্রাপিজিয়াম তৈরি করা গেল। বোঝা গেল? এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে সত্য মিথ্যা যাচাই করি। তো এইগুলো কীভাবে দেখো সত্য মিথ্যা আমরা যাচাই করে দেখবো কোনটা সত্য আছে কোনটা মিথ্যা আছে। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, খাতায় বোঝো। দেখো 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ। এটা সত্য হবে না মিথ্যা হবে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমি একটি বর্গাকার চিত্র অঙ্কন করছি, তোমাদের বোঝার সুবিধার্থে। তো এই বর্গাকার চিত্রটি দেখো, বর্গাকার চিত্রের প্রতিটি বাহু কিন্তু সমান আছে। এখানে কোণের কথা বলা হয়েছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি আমরা পাবো, তাই এটা হবে সত্য। তো লিখতে পারি যে এটা উত্তর সত্য। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো আয়তকার চিত্রের প্রতিটি বাহু সমান। এখানে দেখো তোমাদের আমি একটি চিত্র এঁকে দেখাচ্ছি, একটি আয়তকার চিত্র। ঠিক আছে, আয়তকার চিত্র এরকম হয়, এর বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়। ঠিক আছে, প্রত্যেকটি বাহু কিন্তু সমান হবে না। আর এখানে বলে দিচ্ছে যে প্রতিটি বাহু সমান, তাই এটা কিন্তু মিথ্যা। লিখে নেব মিথ্যা। এবার দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয় দেখো রম্বসের 4টি বাহু সমান। তোমাদের দেখো আমি কিছুক্ষণ আগে দেখালাম রম্বস এঁকে সেট স্কোয়ার দিয়ে। এখানে দেখো 4টি বাহু আছে, 1টি 2টি 3টি 4টি। এর 4টি বাহু কিন্তু সমান। এর কোণগুলো কিন্তু সমকোণ ছিল না। যদি সমকোণ হতো এটা কিন্তু হয়ে যেত বর্গক্ষেত্র। ঠিক আছে, তো এটা আমরা সত্যি পাচ্ছি, তো লিখে নেব সত্য। এবার দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কোনো সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান। সামন্তরিক দেখো যে সামন্তরিক কিন্তু রম্বসের মতোই হয়। ঠিক আছে, সামন্তরিক হবে রম্বসের মতোই, এরকম হবে, কিন্তু এর বিপরীত বাহুগুলো কিন্তু সমান হবে। প্রত্যেকটি বাহু কিন্তু সমান হবে না। ঠিক আছে, ধরো এটা 4 সেমি, তো এটাও 4 সেমি, এটা 3 সেমি, তো এটাও 3 সেমি। কিন্তু রম্বসের কিন্তু প্রত্যেকটি বাহু কিন্তু 4 সেমি কিংবা 3 সেমি করে হবে। তো এখানে প্রশ্ন বলছে যে যে কোনো সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান। এটা সত্য পাচ্ছি, লিখে নেব সত্য। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান। তোমাদের আমি কিছুক্ষণ আগেই ট্রাপিজিয়াম অঙ্কন করে দেখালাম। ট্রাপিজিয়াম এরকম হয়। ঠিক আছে, দেখো ট্রাপিজিয়ামটা এই মতো হয়। তো ট্রাপিজিয়ামে দেখো যে প্রতিটি বাহু সমান। এখানে দেখো প্রতিটি বাহু কিন্তু সমান নেই, তাই এটা কিন্তু মিথ্যা। লিখে নেব মিথ্যা। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে
যে কোনো আয়তকার চিত্রে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। ধরো তোমাদের একটা আমি আয়তকার চিত্র অঙ্কন করে দেখাচ্ছি। আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, আর কোণগুলো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়। আর কর্ণদ্বয়, ধরো এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ। এই কর্ণের দৈর্ঘ্য যদি 4 সেমি হয়, এই কর্ণের দৈর্ঘ্য কিন্তু 4 সেমি হবে, অর্থাৎ এর কর্ণদ্বয় কিন্তু সমান। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তাই এটা হবে সত্য। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর প্রশ্ন। প্রশ্ন বলা হয়েছে কারণ দেখায়। 1 নম্বরে বলা হয়েছে বর্গাকার চিত্র, আয়তকার চিত্র ও সামুদ্রিক সকলেই চতুর্ভুজ। তো তোমাদের আমি কারণ দেখাচ্ছি যে এরা সকলেই চতুর্ভুজ কি চতুর্ভুজ নয়, করে দেখাচ্ছি। দেখো, লিখব বর্গাকার চিত্র, বর্গাকার চিত্র, আয়তকার আয়তকার চিত্র ও সামান্তরিক সকলেরই চারটি বাহু আছে। যেহেতু চারটি বাহু দ্বারা গঠিত সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলে। ঠিক আছে, তাই বা সুতরাং তোমরা লিখতে পারো, তাই বর্গাকার চিত্র, আয়তকার চিত্র ও সামান্তরিক সকলেই চতুর্ভুজ। বুঝতে পারলে? আমি কারণ দেখিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। বলা হয়েছে সকল আয়তকার চিত্রই সামান্তরিক। এটা কারণ দেখাচ্ছি। দেখো, লিখব সকল আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। অপরপক্ষে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। তাই, ঠিক আছে, তাই সকল আয়তকার চিত্রই সামান্তরিক। বুঝা গেল? এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। বলা হয়েছে সকল বর্গাকার চিত্রই আয়তকার চিত্র। এটা কারণ দেখাচ্ছি। দেখো, কি কারণে সকল বর্গাকার চিত্রই আয়তকার চিত্র।
তো দেখো 3 নম্বরটার আমি কারণ দেখাচ্ছি। লিখে নেব সকল বর্গাকার বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ। ঠিক আছে, বর্গাকার চিত্রের বাহুগুলো কিন্তু সমান হয়, আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, কিন্তু বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ হবে, আয়তাকার চিত্রেও কিন্তু প্রতিটি কোণ সমকোণ হবে। লিখতে পারি, এই যে লিখে নিচ্ছি, সকল বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ এবং আয়তাকার আয়তাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ সমকোণ মানে 90 ডিগ্রি। তাই ঠিক আছে, তাই সকল বা তোমার লিখতে হবে সুতরাং সকল বর্গাকার চিত্রই আয়তাকার চিত্র। বোঝা গেল? এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে সকল সামন্তরিকই ট্র্যাপিজিয়াম। কি কারণে দেখো সকল সামন্তরিকই ট্র্যাপিজিয়াম, তোমাদের আমি কারণ দেখাচ্ছি। লিখে নেব যে সকল সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল। ঠিক আছে, এবং ট্র্যাপিজিয়ামের কিন্তু এক জোড়া। ঠিক আছে, ট্র্যাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তাই লিখে নেব সকল সামান্তরিক ট্রাপিজিয়াম। এবার দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে সকল রম্বসই সামান্তরিক। কারণ দেখাবো কি কারণের জন্য দেখো সকল রম্বসই সামান্তরিক। লিখে নেব প্রত্যেক রম্বসের বিপরীত, ঠিক আছে, বাহুগুলি সমান। ঠিক আছে, কিন্তু দেখো রম্বসের কিন্তু প্রতিটি বাহু সমান হয়। এখানে দেখাচ্ছে প্রত্যেক রম্বসের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। সমান্তরাল কিন্তু হয়। ঠিক আছে, সমান্তরাল এবং সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। তাই সকল রম্বসই সামান্তরিক।
বোঝা গেল? এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন। প্রশ্ন বলা হয়েছে নিচের ছকটি পূরণ করি। এখানে দেখো চতুর্ভুজগুলোর নাম দেওয়া আছে। বিপরীত বাহু সমান না সমান্তরাল দেখাতে হবে। সব বাহু সমান দেখাতে হবে, যদি থাকে তো টিক চিহ্ন নিতে হবে, আর যদি না থাকে তো গুণ চিহ্ন নিতে হবে। বিপরীত কোণ সমান কি সমানে দেখাতে হবে। কোণ দুটি সমান কি সমানে দেখাতে হবে। কোণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কি করে না দেখাতে হবে। প্রথমে দেখো চতুর্ভুজের নাম সামান্তরিক দেওয়া আছে। সামান্তরিক তোমায় দেখো আমি দেখাচ্ছি কেমন হয়। দেখো সামান্তরিকটা হয় এরকম হয়। সামান্তরিক এর বিপরীত বাহু কিন্তু ধরো এর বিপরীত বাহু কিন্তু সমান হবে। ঠিক আছে, ধরো এটা 4 সেমি, এটা 4 সেমি, এটা 3 সেমি, এটা 3 সেমি। ঠিক আছে, এই সামান্তরিকের তো আমরা কি পাচ্ছি যে বিপরীত বাহুগুলো সমান পাচ্ছি। এখানে বিপরীত বাহুগুলো দেখো সমান পাচ্ছি, তাই এখানে টিক চিহ্ন। সমান্তরাল আছে, দেখো সমান্তরাল, এই চিহ্নটাকে বলা হয় সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল আছে, দেখো আছে সমান্তরাল, এখানে টিক চিহ্ন দেওয়া আছে। সামান্তরিকের সব বাহু সমান, দেখো সব বাহু কিন্তু সমান নেই, এখানে গুণ চিহ্ন। বিপরীত কোণ সমান, দেখো বিপরীত কোণ সমান, তো দেখো বিপরীত কোণ কিন্তু এই দেখো এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ কিন্তু সমান আছে, এখানে টিক চিহ্ন। ঠিক আছে, আবার দেখো যে কর্ণ দুটি সমান, এই দেখো কর্ণ, এই কর্ণ আর এই কর্ণ কিন্তু আমরা সমান পাবো না, তোমরা মেপে দেখবে সমান পাবে না, তাই কিন্তু এটা ভুল। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অবশ্যই দেখো করেছে, সমদ্বিখণ্ডিত করেছে, সমানভাবে খণ্ডন করেছে, এটা ঠিক হবে। এবার দেখো যে আয়তকার চিত্র, দেখো আয়তকার চিত্রটি কেমন হয়। আয়তকার চিত্র এরকম হয়, তোমরা ভালো করে দেখো, এর বিপরীত বাহুগুলো কিন্তু সমান হবে। ঠিক আছে, বিপরীত বাহুগুলো সমান, আর কোণগুলো কিন্তু সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হবে। ধরো এটা 4 সেমি, এটাও 4 সেমি, এটাও 3 সেমি, এটাও 3 সেমি। তো আয়তকার চিত্রের বিপরীত বাহু সমান পাচ্ছি, এটা কিন্তু ঠিক হবে, এখানে তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে। সমান্তরাল, দেখো সমান্তরালই আছে, এটাও কিন্তু ঠিক হবে। সব বাহু সমান, সব বাহু সমান নেই, এখানে ভুল হবে। বিপরীত কোণ সমান, বিপরীত কোণ দেখো সমানই পাচ্ছি আমরা, এটাও কিন্তু ঠিক হবে। কর্ণ দুটি সমান, দেখো এই কর্ণ আর এই কোণ অবশ্যই আমরা সমান পাচ্ছি, তো এটাও কিন্তু ঠিক হবে। ঠিক আছে, কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অবশ্যই দেখো করেছে, তো এটাও ঠিক হবে। এবার দেখো বর্গাকার চিত্র। বর্গাকার চিত্র এরকম হয়। বর্গাকার চিত্র দেখো এর কিন্তু প্রত্যেকটি বাহু সমান। ধরো এখানে এটা 3 সেমি, এটাও 3 সেমি, এটাও 3 সেমি, এটাও 3 সেমি, প্রত্যেকটি বাহু সমান আছে। বর্গাকার চিত্রের বিপরীত বাহু, বিপরীত বাহু দেখো সমান আছে, সমান পাচ্ছি। সমান্তরাল পাচ্ছি, দেখো সমান্তরাল পাচ্ছি। সব বাহু সমান, সব বাহু সমানও পাচ্ছি। বিপরীত কোণ সমান, বিপরীত কোণ, এই কোণটি, এই কোণটি, এই কোণটি, এই কোণটি, এই কোণটি, এই কোণটি সমান পাচ্ছি, তো সমান হবে। কর্ণ দুটি সমান, কর্ণ দুটি দেখো এই কর্ণ আর এই কর্ণ সমান পাচ্ছি, এটাও ঠিক হবে। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অবশ্যই করছে, দেখো সমকর্ণ সমদ্বিখণ্ডিত করছে, তো এটাও ঠিক হবে। এবার দেখো রম্বস। রম্বস এরকম হয়, রম্বস হয় এরকম, এর প্রত্যেকটি বাহু কিন্তু সমান হবে, আর কোণগুলো কিন্তু সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হবে না। ধরো এটা 3 সেমি, এটাও 3 সেমি, এটাও 3 সেমি, এটাও 3 সেমি। তো রম্বসের বিপরীত বাহু সমান, বিপরীত বাহু অবশ্যই আমরা সমান পাবো। ঠিক আছে, বিপরীত বাহু সমান পাচ্ছি, এটাও ঠিক হবে। আর সমান্তরাল দেখো, সমান্তরাল পাচ্ছি, দেখো বিপরীত বাহু সমান্তরাল পাচ্ছি, এটাও ঠিক হবে। সব বাহু সমান, অবশ্যই দেখো সব বাহু সমান আছে, এখানে কিন্তু সব বাহু সমান হবে। এবার বিপরীত কোণ সমান, দেখো এর বিপরীত কোণ কিন্তু আমরা সমান পাবো, এই কোণটি, এই কোণটি, আবার এই কোণটি, এই কোণটি সমান পাবো, তো এটাও ঠিক ঠিক হচ্ছে। কর্ণ দুটি সমান, দেখো কর্ণ দুটি কিন্তু আমরা সমান পাবো না, এটা বড় পাবো, এটা বড় পাবো, এটা কিন্তু ছোট পাবো। ঠিক আছে, এটা ভুল। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অবশ্যই দেখো করছে, সমদ্বিখণ্ডিত করছে, সমানভাবে খণ্ডন করছে,
এটাও কিন্তু ঠিক হবে। ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম দেখো, ট্র্যাপিজিয়াম এরকম হয়, ট্র্যাপিজিয়াম এরকম হয়। বলছে এখানে যে বিপরীত বাহু সমান কি সমান নয়, এখানে দেখো বিপরীত বাহু কিন্তু আমরা সমান পাচ্ছি না, তো এটা কিন্তু ভুল হবে। এবার দেখো যে সমান্তরাল, এখানে কিন্তু এটা সমান্তরাল আছে। সমান্তরাল মানে কি, ধরো এই রাস্তায় যদি কলকাতা যায়, এই রাস্তাটা কিন্তু কলকাতায় যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এই রাস্তাটা দেখো কলকাতা যাচ্ছে ঠিকই, ধরো কিন্তু এই রাস্তায় কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে, ঠিক আছে, অন্যদিকে চলে যাচ্ছে, তাই কিন্তু সমান্তরাল এক জোড়া কিন্তু সমান্তরাল পাচ্ছি। তো লিখে নেব এক জোড়া, এক জোড়া, ঠিক আছে। সব বাহু সমান, সব বাহু সমান পাচ্ছি না। বিপরীত কোণ সমান, বিপরীত কোণ দেখো এই কোণটি আর এই কোণটি, এটা করে যদি 90 ডিগ্রি হয় এটা কিন্তু হবে না, এই কোণটি 90 ডিগ্রি হলে এই কোণটি 90 ডিগ্রি হচ্ছে না, সমান পাচ্ছি না, এটাও কিন্তু ভুল। কর্ণ দুটি সমান, দেখো এই কর্ণ আর এই কর্ণ আমরা সমান পাচ্ছি না, তো এটা কিন্তু ভুল। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমানভাবে খণ্ডন করছে, এ দেখো সমানভাবে কিন্তু খণ্ডন করছে না, ঠিক আছে, তো এটা কিন্তু ভুল। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।